ইতালির ভেনিসে বসবাসরত মাদারীপুরবাসীকে সুসংগঠিত করার লক্ষ্যে আলোচনা সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। ইতালি প্রতিনিধি সজিব আল হোসাইন জানান, স্থানীয় একটি মিলনায়তনে শাহ আলম বয়াতির সভাপতিত্বে সভায় মাদারীপুর কল্যাণ সমিতির আত্মপ্রকাশ করা হয়। নবগঠিত কমিটিতে জামাল খানকে সভাপতি ও ওবায়দুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক এবং সাইদ খানকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন উপদেষ্টা পরিষদ। পরে দ্বিতীয় অধিবেশনে স্বাগত বক্তব্য দেন সেলিম মিয়া, ইয়াকুব হাওলাদার, জুয়েল খান, তোতা হাওলাদার, আওলাদ শেখ সহ আরও অনেকে। অনুষ্ঠান উপস্থাপনা করেন রানা শেখ। এই সময় তারা জানান, তারা চান ভেনিসে বসবাসরত মাদারীপুরবাসী সহ সমস্ত বাংলাদেশিদের উন্নয়নে অংশীদার হতে। এছাড়াও তারা বলেন, এই সংগঠনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক পুনঃস্থাপনের পাশাপাশি নিজেদেরকে নতুন করে এক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করবেন। এছাড়াও গঠনতন্ত্র প্রণয়নে কাজ সহ শীঘ্রই একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটিও অভিষেক অনুষ্ঠান করা হবে। আমাদেরকে যে রায় দিয়েছে, আমরা সেই রায়ে সকলেই একমত। আমরা মাদারীপুর জেলাবাসীর সকলকেই জানাই আন্তরিক ধন্যবাদ। আমাকে সেক্রেটারি পদপ্রার্থী করে ঘোষণা যেতে আমি এই সেক্রেটারি পদে দায়িত্ব পালন করতে পারি। আমাকে সকলে মাদারীপুরবাসী দোয়া করবেন।